সবাইকে স্বাগতম জানাচ্ছি শফিকুল ল্যাবের আরেকটি পর্বে। আজকের পর্বে আমরা দেখব রাজবেরি পাই এই ডিভাইসটাকে কিভাবে আমরা নেটওয়ার্ক বেসড অ্যাড ব্লকার হিসেবে ইউজ করতে পারি। তো আমরা আজকে দেখব পাই হল। তো পাই হল একটা ওয়েব অ্যাপ্লিকেশন যেটা কিনা ডিএনএস হিসেবে নেটওয়ার্কের অ্যাড ব্লক করে মূলত। তো পাই হলের অনেক ওয়েল রেপুটেশন আছে। তো হোম ল্যাবে এটা খুবই ভালো একটা নেটওয়ার্ক বেসড ডিএনএস ব্লকার হিসেবে কাজ করে। তো আমরা এটা আমাদের রাসবেরি পাইতে আজকে ইমপ্লিমেন্ট করব। তো ইমপ্লিমেন্ট করার আগে আমরা আমাদের ডকারে পোর্টেনারে লগ ইন দিলাম। এখানে ডকার পোর্টেনার ওপেন করে আমরা স্ট্যাকে ক্লিক করব। স্ট্যাকে ক্লিক করে একটা অ্যাড স্ট্যাক দিব। অ্যাড স্ট্যাক দিয়ে আমরা একটা নাম দিব পাই হল। এবং আমরা এই যে নেটওয়ার্কের যেই পাই হলের ডকার কম্পোজ ভার্সনটা এটা আমরা কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করব। তো আমরা দেখি এই ডকার কম্পোজ ফাইলটিতে কি কি আছে। মূলত ফার্স্টে হচ্ছে ভার্সন 3, সার্ভিসেস পাইহল, কন্টেনার নেম দিলাম পাইহল, আর ইমেজ হচ্ছে পাইহল লেটেস্ট। পোর্টসের ক্ষেত্রে 53 পোর্ট হচ্ছে মূলত ডিএনএস এর কাজ করে থাকে। সো 53 টিসিপি এবং 53 ইউডিপি। যদি ইন কেস অফ ইউডিপি ফেল হয় তো সেই ক্ষেত্রে টিসিপিটা অ্যাক্সেস নেবে। যাই হোক, 67 পোর্ট এটা আমরা যদি পাইহোল ডিভাইসটাকে পাইহোটাকে যদি আমরা রাসবেরি পাইকে ডিএসপি সার্ভার হিসেবে ইউজ করতে চাই তখন এটা প্রয়োজন হয়। এটা চাইলে আমরা কমেন্ট করে দিতে পারি। ওকে, এটাতে কোনো এটা বিশেষ কোনো প্রয়োজন নেই। আর এইটি পোর্টটা আমরা মূলত অ্যাক্সেস নিব পাই হোলের ওয়েব ড্যাশবোর্ড। আমরা চাইলে এই এইটির এটাকে আমরা চেঞ্জ করে 83 বা 82 বা যেটা আপনার, যদি 80 পোর্টটা মূলত যদি আমরা এনজিনিক্স প্রক্সি ম্যানেজার ইউজ করে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের 80 পোর্টটা ব্লক থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে রাসবেরি পাইয়ের এই 80 পোর্টটাকে আমরা 83 হিসেবে রাখলাম। এনভায়রনমেন্ট আমরা এশিয়া ঢাকা দিলাম, যেহেতু আমরা ইয়ে করে ওয়েব পাসওয়ার্ড হচ্ছে যে আমরা রাসবেরি পাই ড্যাশবোর্ডটা অ্যাক্সেস করার জন্য এখানে আমি পাসওয়ার্ডই রেখে দিয়েছি জাস্ট ফর দিস ভিডিও পারপাস। আপনারা এখানে পাসওয়ার্ডটা একটা কমপ্লেক্স পাসওয়ার্ড দিয়ে নেবেন যাতে আমি লগ ইন দেওয়ার সময় আমরা ইজিলি লগ ইন দিতে পারি। ভলিউমসের এই ক্ষেত্রে আমরা এই অ্যাজ ইউজুয়াল আগের মতোই আমরা ডকারের ভিতরে একটা ভলিউম ক্রিয়েট করলাম এই পাই হোলের জন্য। ক্যাপ অ্যাড নেট অ্যাডমিন, যদি আমরা রাসবেরি পাইয়ের ডিভাইসটাকে আমরা ডিএসসিপি সার্ভার হিসেবে ইউজ করি তখন এটা প্রয়োজন হয়। এটা কমেন্ট করে রাখলেও চলে, না রাখলেও চলে, এটা কোনো ফ্যাক্ট না। আর রিস্টার্ট আনলেস স্টপ, তো আনলেস আমাদের এটা যদি রিস্টার্ট হয়েও যায় ডিভাইসটা সেক্ষেত্রে অটোমেটিক্যালি এটা আবার স্টার্ট হবে। তো আমরা এখন এটাকে একটা ডেপ্লয়, নিচে এসে ডেপ্লয় দ্য স্ট্যাকে ক্লিক করব। আমরা ডেপ্লয় দ্য স্ট্যাকে ক্লিক করার পরে এটা সাথে সাথে দেখাচ্ছে এখানে স্ট্যাক সাকসেসফুলি অ্যাপ্লয়েড। কেন? কারণ হচ্ছে আমি অলরেডি আগে থেকে ইমেজ ফাইলটা ডাউনলোড করে রেখেছিলাম। তো আমরা দেখি এটার কি অবস্থা। স্টার্টিং দেখাচ্ছে। আমরা এটা একটু দেখি লগ ফাইলটা। হ্যাঁ, সবকিছু ইউডিপি টিসিপি সব দেখাচ্ছে। পাই হল ব্লকিং উইল বি অ্যানাবল্ড, কন্টেন্ট ট্যাগ লেটেস্ট ভার্সন। এটা দেখা যাচ্ছে যে এটা সুন্দর মতো আছে। তো আমরা আম, একটু যাই আমাদের পাই হলটা একটু অ্যাক্সেস করি। আমরা এখানে 83 দিলাম। দেওয়ার পরে এটা ফরম্যাট দেখছে, কারণ আমরা কি করিনি, আমরা এখানে অ্যাডমিন দিতে হবে, স্ল্যাশ অ্যাডমিন। এইভাবে আমরা পাই হলের লগ ইন পেজটা চলে আসবো। তো আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম, পাসওয়ার্ড পিএ পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করলে আমাদের এই হচ্ছে পাই হলের ওয়েব অ্যাপ্লিকেশন পেজটা দেখাবে। তো এখানে এখনো সবকিছু জিরো আছে, কারণ আমরা অলরেডি এখনো আমরা এটা ইউজ করা শুরু করিনি। তো আমরা এটা শুরু করার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কিছু কমান্ড টুল দিয়ে কিছু জিনিস এডিট করতে হবে। তো আমরা পুটে দিয়ে গিয়ে রাসবেরি পাইতে লগ ইন দিই। আমরা রুট হিসেবে লগ ইন দিই। ওকে, আমরা কিছু কমেন্ট এখানে পেস্ট করব। আমাদের ডিএসসিপি রিজলভটা অফ করতে হবে, আমি এগুলো দিয়ে দিব ডিসক্রিপশনে অফ কোর্স। আমরা এখানে ডিএসসিপি রিজলভ স্টপ করব, স্টপ হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে আমরা রিজলভারটা কনফিগার করব, যেখানে আমরা কয়েকটা ডিএনএস সার্ভার অ্যাড করব। তো এখানে এসে আমরা এখানে ডিএনএস যেই অপশনটা আছে এখানে আমরা ক্লাউডফ্লোয়ার ডিএনএস দিয়ে দেবো 1.1.1.1 এবং ফলব্যাক ডিএনএস হিসেবে আমরা ক্লাউডফ্লোয়ারেরই আরেকটা ডিএনএস দিয়ে দিব।
সেটা হচ্ছে 1.1.0.0.1। আরেকটি লাইন অ্যাড করবো, সেটা হচ্ছে ডিএনএস টাব লিসনার নো। ওকে, এটা আমরা একদম লাস্টের দিকে অ্যাড করে দিব। যদি এটা এখানে কমেন্ট করা আছে, বাট আমরা এখানে জাস্ট অ্যাড করে দিলাম নো। এটার মানে হচ্ছে যে আমি চাই আমার এই ডিএনএস গুলাই অ্যাকচুয়ালি এই পাই হোলটা ইউজ করুক, লাইক 1.1.1 এটাই যাতে ইউজ করে, এই কারণে এটা দিয়ে দিলাম আমরা। ও কন্ট্রোল ও দিয়ে এন্টার দিব, তারপর আমরা কন্ট্রোল এক্স দিয়ে বেরিয়ে যাব। তারপরে আমরা এই এই যে আমরা চেঞ্জ করলাম, এটা আমাদের স্যাম লিঙ্ক, এটার সাথে যাতে আমরা লিঙ্ক করে দিই, সেটার জন্য এটা এই লাইনটা এন্ট্রি করতে হবে। ডান। এখন আমাদের রাসবেরি পাইয়ের পাই হোলটা সম্পূর্ণরূপে রেডি আছে। আমরা এটা রিলোড দিই। ওকে, পারফেক্ট। এখন আমরা দেখব যে এইটা এখন ইউজ হচ্ছে না, আমরা আমাদের নেটওয়ার্কের এটা চেঞ্জ করব, ডিএনএসটা চেঞ্জ করে দেখি যে এখানে আমরা চাইলে এই আইপিটা সরাসরি আমাদের রাউটারেও ব্যবহার করতে পারি, যাতে আমার সকল ডিভাইসে, আমরা চাইলে ইন্ডিভিজুয়াল ডিভাইসেও আমরা এটা ব্যবহার করতে পারি। তো আমরা কন্ট্রোল প্যানেলে যে আমাদের নেটওয়ার্ক থেকে আমরা ডিএনএসটা চেঞ্জ করে একটু দেখি। কন্ট্রোল প্যানেল, আমাদের নেটওয়ার্ক, আমরা নেটওয়ার্কে যে আমাদের ডিএনএসটা প্রপার্টিসে যে টিসিপি আইপি 4 এর এখানে আমরা ডিএনএসটা চেঞ্জ করব। রাসবেরি পাইয়ের আইপিটা 192.168.2.150 আমরা ওকে দিয়ে দিব। আমরা এখানে ওকে দিব। আমরা এটা এটা রেখে দিই। আমরা এখানে একটু রিফ্রেশ দিই। আমরা এটা সাইট ব্রাউজ করি, লাইক apkmirror.com, দেখি আমাদের এটা কাজ করে কিনা। অলরেডি এখানে কোয়েরিজ আসা শুরু করছে। হ্যাঁ, রাসবেরি পাই এভাবে পাই হোলটা এইভাবে কোয়েরিজ পাওয়া শুরু করবে, এবং আমরা আমাদের সাইটটাতে যে দেখবো যে এটা আসলেই কাজ করে কি কাজ করে না। তো এটা দেখি, ওয়েট করি। হ্যাঁ, apkmirror.com আমাদের এখানে চলে আসছে। আর এখানে আমরা দেখতেছি যে আমি একটা কাজ করি, আমি দুইটা স্ক্রিন নিয়ে নিই। হ্যাঁ, দুইটা ট্যাব আলাদা করে, এটা বেটার হবে। দুইটা ট্যাব আলাদা করে নিই। পারফেক্ট। তো আমরা দেখতে পারতেছি যে পাই হলে আমাদের কোয়েরিটা বাড়তেছে। হ্যাঁ, প্রতিনিয়ত এই কোয়েরি ব্লক হচ্ছে, কোয়েরি বাড়তেছে। তো আমরা একটা অ্যাড ব্লক টেস্ট করে দেখি, অ্যাড ব্লক টেস্টার। আমরা এই লিঙ্কটাতে যাব, যে আমরা দেখি যে অ্যাড ব্লকার আমাদের টিএনএস বেস অ্যাড ব্লকার এখানে কতক্ষণ দেখায়। হ্যাঁ, এন্টার দিব। এন্টার দিয়ে আমরা দেখি যে এখানে কি দেখাচ্ছে। আমাদের কিন্তু প্রায় হলে কোয়েরিজ কন্টিনিউসলি বাড়তেছে, এবং দেখাচ্ছে যে আমাদের কত পার্সেন্টেজ ব্লক হচ্ছে এবং অ্যাড ব্লক হচ্ছে, সেগুলোই দেখাচ্ছে। আমরা এখানে অ্যাড ব্লকার টেস্ট দিয়ে আমাদের কত পার্সেন্ট আমাদের অ্যাড ব্লকিংটা হচ্ছে, কাজ হচ্ছে, সেটা আমরা একটু দেখতেছি। এখানে দেখাচ্ছে আস্তে আস্তে এটা বাড়তেছে, 50%, 85%, 100%। আমাদের অ্যাড ব্লকারটা মূলত 100%ই কাজ করতেছে। ওকে, সো আমরা এইভাবে রাসবেরি পাইটাকে ডিএনএস অ্যাড ব্লকার হিসেবে কাজ করাইতে পারি, যে আমাদের পুরো নেটওয়ার্ক বেসডে আমাদের এটা কাজ করবে। আমরা আরও একটা টেস্ট করি। আমরা মূলত আরেকটা সাইট যেটা অ্যাড দিয়ে ভরা, সিএনএন, আমরা সাইটটাতে যে সিএন নিউজে আমরা আমরা দেখতেছি এখানে কিন্তু টোটাল কোয়েরিজ বাড়তেছে। হ্যাঁ, আমাদের পেজ বাড়তেছে না, আমাদের ব্লকিং যে সিস্টেমটা সেটা কাজ করতেছে। তো আমরা সিএনএন সাইটে যে আমরা দেখি যে এখানে যেই অ্যাডগুলো থাকার কথা অ্যাকচুয়ালি, সেগুলো কি আছে কিনা দেখেন। আমি ক্লিক করার সাথে সাথে কুইজ আমার এঙ্গেজ হচ্ছে। ব্লকিং কোয়েরিজ ব্লকটা দেখাচ্ছে, যেগুলো আমার লিস্ট ব্লক কোয়েরিজ দেওয়া আছে। হ্যাঁ, তো আমাদের রাসবেরি পাইটা আমরা এইভাবে একটা ডিএনএস অ্যাড ব্লকার হিসেবে কাজ করাইতে পারি। তো এক সময় নিবে, যেহেতু এটা আমাদের লোকালি কনফিগার করা। A few moments later. তো সিএনএন সাইটে আসলে আমরা এখানে দেখতে পারতেছি যে কোনো অ্যাডই এখানে মূলত নাই, কোনো প্রকার অ্যাডই নাই। তো এইভাবে আমরা পাই হোল
ওয়েব অ্যাপ্লিকেশনটা রাসবেরি পাইয়ে ইমপ্লিমেন্ট করে আমরা মূলত আমাদের নেটওয়ার্ক বেসড অ্যাড ব্লকার হিসেবে কাজ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এটা আবার বলছি যে রাউটারেও আমরা যদি এই আইপিটা 192.168.2.150 রাউটারে যদি আমরা কনফিগার করে ডিএনএস হিসেবে, তাহলে আমার পুরো যতগুলো ডিভাইস আছে সবগুলোতেই আমার অ্যাড ব্লকারটা কাজ করবে। আর যদি আমরা চাই আমরা ইন্ডিভিজুয়ালি, যেমন আমরা এখানে কাজ করালাম এই কম্পিউটারটাতে, আমরা চাইলে আরও একটি কম্পিউটারে বা আরেকটি ল্যাপটপ মোবাইল ডিভাইসেও আমরা এটা কনফিগার করে এই আইপিটা বসলে আমাদের নেটওয়ার্ককে অ্যাড ব্লক হিসেবে কাজ করবে। তো এই ছিল আজ পর্যন্ত আজকের এই ভিডিওতে রাসবেরি পাই পাই হোল ব্যবহার করে নেটওয়ার্ক বেসড অ্যাড ব্লকারটা কিভাবে আমরা আমাদের হোম সার্ভারে ইমপ্লিমেন্ট করতে পারি অ্যাড থেকে রক্ষা পাওয়ার জন্য। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।